নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি বিপদের সময় ভগবান আপনার সাথে আছেন তা বোঝার 5টি লক্ষণ নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, জীবন যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হয় এবং চারপাশ থেকে নানামুখী সংকট আমাদের ঘিরে ধরে, তখন আমরা অনেকেই একা ও অসহায় বোধ করি। মনে প্রশ্ন জাগে, এই চরম বিপদে ঈশ্বর কি আমাকে ভুলে গেলেন? কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন আমাদের শেখায় যে ঈশ্বর কখনো তার ভক্তকে পরিত্যাগ করেন না। বিশেষ করে সংকটের মুহূর্তে তিনি অত্যন্ত সূক্ষ্ম ও অলৌকিক উপায়ে তার উপস্থিতির জানান দেন। প্রথম লক্ষণ, চরম সংকটেও মনের ভেতরে এক অদ্ভুত অব্যাখ্যাত শান্তি। চারিদিকে যখন অশান্তি, আর্থিক অনটন বা মানসিক বিপর্যয় চলছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের ভেঙে পড়ার কথা। কিন্তু এত কিছুর পরেও যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মনের গভীরে কোনো এক কোণে অদ্ভুত স্থিরতা ও শান্ত ভাব বজায় রয়েছে, তবে বুঝবেন এটি কোনো সাধারণ বিষয় নয়। এই মানসিক শক্তি ও অটল ধৈর্য আপনার নিজের নয়, এটি স্বয়ং ভগবানের দেওয়া একটি অলৌকিক উপহার যা আপনাকে ভেঙে পড়তে দিচ্ছে না। দ্বিতীয় লক্ষণ, সঠিক সময় অচেনা মানুষের মাধ্যমে অপ্রত্যাশিত সাহায্য। যখন আপনার মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে এবং কেউ আপনাকে সাহায্য করার মতো নেই, ঠিক তখনই হঠাৎ কোনো অচেনা বা অপ্রত্যাশিত মানুষের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যাওয়া ঈশ্বরের এক পরম লীলা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি নিজেই কোনো না কোনো রূপ ধারণ করে বা কারো মাধ্যমে ভক্তকে রক্ষা করেন। এই সময় যে মানুষটি আপনার ত্রাতা হয়ে আসে, তাকে আসলে ঈশ্বরই আপনার কাছে পাঠিয়েছেন। তৃতীয় লক্ষণ, পশু পাখি বা প্রকৃতির মাধ্যমে ইতিবাচক সংকেত। বিপদের দিনগুলোতে হঠাৎ যদি আপনার বাড়ির আঙিনায় বা আশেপাশে কোনো অবলা জীব, যেমন কোনো বিড়াল, কুকুর বা পাখি নিয়মিত এসে আশ্রয় নেয়, আপনার প্রতি স্নেহ দেখায়, তবে তা আধ্যাত্মিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পশু পাখিদের ঈশ্বরের বাহন ও ইতিবাচক শক্তির প্রতীক মনে করা হয়। তাদের এই আগমন এবং আপনার চারপাশে হঠাৎ বয়ে যাওয়া এক ফালি ঠান্ডা হাওয়া বা ধূপের সুগন্ধ বুঝিয়ে দেয় যে কোনো এক পবিত্র শক্তি আপনাকে আগলে রাখছে। চতুর্থ লক্ষণ, ঘুম ভাঙার পর বা প্রার্থনার সময় বিশেষ কোনো মন্ত্র বা নাম জপ মনে পড়া। ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যদি কোনো বাহ্যিক কারণ ছাড়াই আপনার মনের ভেতরে হঠাৎ কোনো বিশেষ মন্ত্র নিজে থেকেই গুঞ্জরিত হতে থাকে, অথবা বিপদের মুহূর্তে ঈশ্বরের প্রতি আপনার ভক্তি আরও গভীর হয়ে ওঠে, তবে তা ঈশ্বরের তরফ থেকে আসা এক অলৌকিক ডাক। এর অর্থ হলো আপনার অবচেতন মন সেই পরমাত্মার সাথে যুক্ত হয়ে গেছে এবং তিনি আপনাকে আশ্বস্ত করছেন। পঞ্চম লক্ষণ, গীতায় বা ধর্মীয় গ্রন্থে হঠাৎ করেই নিজের সমস্যার সঠিক সমাধান খুঁজে পাওয়া। ধরা যাক আপনি ভীষণ মানসিক দ্বন্দ্বে ভুগছেন এবং কোনো পথ খুঁজে পাচ্ছেন না। ঠিক সেই মুহূর্তে আপনি হঠাৎ কোনো ধর্মীয় বই খুললেন অথবা সামাজিক মাধ্যমে কোনো আধ্যাত্মিক বাণী আপনার চোখের সামনে ভেসে উঠল, যা হুবহু আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঈশ্বরের নির্দেশিত পথ যা তিনি আপনাকে সঠিক সময়ে দেখিয়েছেন। দেখুন বন্ধুরা, বিপদ আসলে আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভেতরের সুপ্ত আত্মশক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও খাঁটি করতে আসে। কুয়াশা যতই ঘন হোক না কেন, সূর্য যেমন তার পেছনে লুকিয়ে থাকে, ঠিক তেমনি আপনার জীবনের কঠিনতম সময়েও অন্তর্যামী শ্রীহরি আপনার সাথেই আছেন। কেবল চোখ বন্ধ করে তার ওপর সম্পূর্ণ ভরসা রাখুন। আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা এরকম ভিডিও দেখে আসবেন। ধন্যবাদ।